আমরা যেরকম যে প্রস্তুতিগুলো লাগে একটা হচ্ছে যে আর্থিক প্রস্তুতি, কারণ আপনাদের কয়লা আনতে হবে, গ্যাস আনতে হবে, এটার জন্য টাকা এবং ডলারের সংস্থা, সেটার জন্য আমরা অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলে আমরা আর্থিক ব্যবস্থাপনা করেছি। তারপরে আপনি জানেন যে এই পাওয়ার প্ল্যান্ট একটা মেনটেন্যান্সে যায়, এগুলো না যেমন ধরেন কয়লার পাওয়ার প্ল্যান্ট কিংবা কী বলে গ্যাসের পাওয়ার প্ল্যান্ট, এগুলো একটা মেনটেন্যান্স, অ্যানুয়াল মেনটেন্স। তো সেই অ্যানুয়াল মেনটেন্যান্সগুলো আমরা আমরা করে ফেলছি। তারপরে ওই যে কয়লা আনার যে ব্যবস্থা সেগুলো করছি, তারপরে কি বলে যে গ্যাস আনার ব্যবস্থা করছি। তো আমাদের যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে যে আমরা যদি জনগণ থেকে সহযোগিতা পাই আপনাদের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা মনে করি না যে এই রমজানে লোডশেডিং প্রয়োজন হবে। ইভেন রমজানের পরেও যখন বাড়বে তখন আবার লোডটা কমে যাবে, ইরিগেশন লোডটা আস্তে কমে যাবে। তো ওই জন্য একটু এই কিছুটা দিন, এই যে রোজার মাস এবং তারপরে কিছুদিন, এরপরে তো আবার ধরেন ওই ইরিগেশন থাকবে না, তখন আবার এই জিনিসটা হয়ে যাবে। তো ওই জন্য আমরা মোটামুটিভাবে আশা করি যে আমাদের যদি সবাই যদি সহযোগিতা করে বা ভাগ্য যদি সহায়ক হয়, হঠাৎ করে একটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যেতে পারে, এরকম কোনো যদি না হয় তাহলে আমরা আশা করি যে বিদ্যুতের সমস্যা হবে না।